হ্যালো ভিউয়ার্স, লিপিসপুর চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো পিঠার রেসিপি, কিভাবে নরম তুলতুলে পিঠা বানাবে। সম্পূর্ণ এই ভিডিওতে পেয়ে যাবে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখতে থাকো। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে দিও। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি। তো এখানে আমি নিলাম ময়দাগুলো ভালো করে চালিয়ে নিতে হবে। তোমরা চাইলে এই জায়গায় ময়দার জায়গায় আটাও দিতে পারো। তো ওইখানে ময়দা নিলাম, তারপরে নিলাম গুড় দিলে মালপার কালারটা ঠিকমতো আসবে, না হলে মালপা লাল হবে না, সাদা হয়ে যাবে। যদি চিনি দাও তাইলে মালপা সাদা হবে, গুড় দিলে মালপাটা একটু লাল লাল কালার হবে। এখানে সুজি ভিজিয়ে রেখেছিলাম আগে, তো সুজিগুলো আমি পরে অ্যাড করব। এখানে ভালো করে ময়দার সঙ্গে গুড়টি মিশিয়ে নিতে হবে, ভালো করে মিক্সড করতে হবে হাত দিয়ে চটকে। তারপর দিয়ে দিলাম এখানে চালের গুঁড়া না থাকলে চালের গুঁড়া না দিলেও চলবে। তো আমার কাছে আছে তাই আমি চালের গুঁড়া দিলাম। চালের গুঁড়া ছাড়াও মালপা বানানো যায়, ভালোই হয়। তো এগুলো সব কিছু ভালো করে অ্যাড করতে হবে, ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড করার পরে দিয়ে দিলাম সুজি, ভিজিয়ে রাখা সুজিগুলো দিয়ে দিলাম। তারপরে এগুলো ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিতে হবে, একদম পালিশ মতো পুরো মিক্সড হতে হবে। মিক্সড না হলে কিন্তু মালপাটা সুন্দর হবে না, গোল হবে না। তো এগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। তার মধ্যে তোমরা চাইলে একটু লবণও দিতে পারো। লবণ দিলে এই পিঠাটা তোমরা ঠাকুরের ভোগে দিতে পারবে না, সেই জন্য লবণ আমি দেইনি। তোমরা চাইলে লবণ দিতে পারো। আমার এগুলো ভালো করে মিক্সড করা হয়ে গেছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ ভালো করে মিক্সড করা হয়ে গেছে। আর একটু পাতলা করব, এখন একটু সময় রেখে দেবো। 5 মিনিটে 10 মিনিটের মতো একটু সময় রেখে দিলাম মিক্সড করে। তো এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কুকিং অয়েল। তোমরা যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারো। আমি দিলাম সরষের তেল। তো এখানে একটা কাপ নিয়ে পরিমাণ মতো কাপ দিয়ে দেবে, তাহলে পিঠাগুলো সুন্দর হবে। তো আমি দেখতেই পাচ্ছ কীভাবে গুঁড়াটা ছেড়েছি। তো আমরা যখন পিঠা বানাই তো পিঠা বাইরের দিকটা হয়ে আসে, কিন্তু ভিতরটা অনেক সময় কাঁচা থেকে যায়। তো ভিতরটা যাতে কাঁচা না থাকে তাই আমি এভাবে একটা শলা নিয়েছি। এটা দিয়ে একটু ফুটো করে দিলে, একটু ছিদ্র করে দিলে ভিতরে যাতে তেল ঢুকতে পারে, এইভাবে একটু ছিদ্র করে দিলে হবে। এইভাবে ছিদ্র করে দিলাম, তো ভিতরটাও হয়ে যাবে। তো মোটামুটি আমার পিঠা হয়ে গেছে, নামিয়ে নিলাম। যখন এইভাবে কালার আসবে তখনই নামিয়ে নেবে। আর পিঠাগুলো দেওয়ার সময় কাপ দিয়েই দেবে, তাহলে সব পিঠার একটা পরিমাণ মতো সুন্দর একটা সাইজ আসবে। তো রেডি হয়ে গেছে পিঠার রেসিপি, এখন গরম গরম পরিবেশন করা যাবে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাকে কমেন্টে জানিয়ে দিও।